আমার নবী একদিন গুরুস্থানে গেল। গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাব কি আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে। ও আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ বন্ধু, তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে। আমার মতো কত বক্তা হঠাৎ পীড়া স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়া চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া, জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ্পদ জন্তু তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর কবর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। তিন নম্বর ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। একদিন নয়, দুই দিন নয়, এমন ভাবে তোমার এই আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ কষ্টের ভাগ নিবে না রে বাবা। এই জন্য বলেছি, আমার নবী গুরুস্থানে গেল, নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, একটা কবরের মানুষটা চুগলখড়ি করতো, আর একটা কবরের মানুষ, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য কবরে, ও বন্ধু, দুনিয়ার যতই ভালো লেবাস ধরো না কেন, ভিতরে যদি শয়তানি থাকে, কেউ বোঝে না ধরার ক্ষমতা কার। আল্লাহ তোমাকে টিকে পাকড়াও করবে। এই বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন, কবরে আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য। এই জন্য এক মানুষ, তার মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হঠাৎ করে তার কাছে আজরাইল এসে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ ডাক দিয়া কয়, কি বলে জানেননি? মানুষ ডাক দিয়া কয়, কি ব্যাপার? লোকটারে দেখছি নামাজ পড়ে, লোকটারে দেখছি নামাজ পড়ছে, লোকটারে দেখছি রোজা রাখছে, লোকটারে দেখছি মাথার টুপি ফালাই নাই, লোকটারে দেখছি কোনোদিন, এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা যখন মারা গেছে গো, ওই মুহূর্তে তার কবর করবার লাগা মানুষ পাগল হয়ে গেছে। বালা মানুষের কবর করবার লাগা পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রে, যে এই ব্যক্তি লাশে গোসল করাইব, যে এই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কোন কেন? শুধু মাত্র তাই নয়, যেই ব্যক্তি লাশকে দাফন করে দিবে, কবরে নামায়া দিবে, এর মর্যাদা কত জানেননি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জীবনে 40 বার তার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কেডারে? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, কেহ
লইব বড়ই পতর কান্দে নয়ন জলে রে বন্ধু যাই যাই রে বন্ধু যাই যাই রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন ওরে কান্দে দিয়া জনম বিদায় তোমায় দিব রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে আসেনি বাপের কথা মনে আসেনি রে বাজান দাদার কথা মনে আসেনি কেমনে গোসল দিয়া নিষ্ঠুরের মতো কবরে শোয়াই দিয়েছ এমন ভাবে বুঝি আমার ভাই শহীদুর রহমান ভাই মনে হয়নি এমনি শোয়া দিব আমারও বুঝি এমন ভাবে শোয়া দিব রে আমারে বুঝি এমন ভাবে নিয়ে শোয়া দিব এমন ভাবে গভীর রাইতে তুলুক ওয়াজ শুনতে আইছে কিন্তু আমারে শোয়াই দিয়েলে আমার কবরে খবর কেউ নিত না দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর শফিকুল ইসলাম জীবনও চিন্তা করে না এই মাহফিলের আগে তার আব্বা মারা যায় আমার দৌড়ায় দৌড়ায় ধরে ধরে দাওয়াতটা করছে মনে আসেনি দিনের বেলায় কত কষ্ট করে দাওয়াত করছে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে মিজানে তো তোমার আব্বার হারাইছো নিজের কাঁধে লাশ লইছে আমিও লইছি আমার বাপের লাশ কাঁদে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ 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 বারো তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দুঅন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাই